ঘোষণা দিয়েছে যে দুর্গাপূজার যে চিরাচরিত। হ্যাঁ বলুন, আজকে আপনাদের এই সাংবাদিক সম্মেলন কি উপলক্ষে? আমাদের আজকের যে সাংবাদিক সম্মেলন আমরা চিফ রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা করছি, তার মুখ্য উদ্দেশ্য হলো, আপনারা জানেন যে গতকাল এনআইটি আগরতলা কর্তৃপক্ষ এই যে দুর্গাপূজার 4 দিন ছুটি সারা জীবন ভর আমরা দেখে এসেছি, সপ্তমী থেকে দশমী পর্যন্ত বাঙালিদের প্রধান উৎসব, বৃহত্তম উৎসব শুধু ত্রিপুরা, পশ্চিমবাংলা, বাংলার অঞ্চল নয়, গোটা ভারতবর্ষে এবং পৃথিবীর বিভিন্ন জায়গাতে হচ্ছে। এই উৎসবের ছুটির দিন কমিয়ে শুধুমাত্র দশমী দিনকে দশরা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। এইটাকে আমরা কোনো মতে মানতে পারি না, কারণ বাঙালিদের এই উৎসব আজকে শুধুমাত্র ত্রিপুরা, পশ্চিমবাংলা, ভারতে নয়, সারা পৃথিবীতে একটা ঐতিহ্যবাহী উৎসব এবং এটা পৃথিবীতে এখন ওয়ার্ল্ড হেরিটেজের এই জায়গায় স্থান নিতে চলছে। এই প্রশ্নে বাঙালিদের এই উৎসব বা বাঙালিদের যতগুলি ধর্মীয় পার্বণ রয়েছে, দুর্গাপূজার সঙ্গে লক্ষ্মী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা ইত্যাদি আমাদের সংস্কৃতির অঙ্গ। তো এই উৎসবের সরকারি ছুটি এতদিন ছিল, এখন কেন এটাকে কমানো হলো? উদ্দেশ্য কি? আমরা এটা কোনো মতে মানছি না। আমরা এই ঘোষণার তীব্র প্রতিবাদ করছি এবং এই ঘোষণা প্রত্যাহার করার জন্য এনআইটি কর্তৃপক্ষের কাছে দাবি রাখছি এবং রাজ্য সরকারের কাছে আমরা দাবি রাখছি কোনো অবস্থাতেই যাতে এই ধরনের কি বলবো আদেশ দুর্গাপূজা উপলক্ষে বা বাঙালিদের আর যত সমস্ত উৎসব অনুষ্ঠান আছে সরকারি ছুটি বাতিল করার এই যে নির্দেশ আমরা কোনো মতে মানতে পারি না, কারণ এটা আমাদের সাংবিধানিক অধিকার, আমাদের ধর্মীয় অধিকার। ভারতবর্ষের সব ধর্মমতের লোকের যদি ধর্মচর্চা করার, অনুষ্ঠান করার অধিকার থাকে এবং সে সংশ্লিষ্ট দিনে তাদের জন্য সরকারি ছুটি মঞ্জুর থাকে এবং এতদিন পর্যন্ত বাঙালিদের জন্য ছিল, এখন কেন বন্ধ হবে? কোন যুক্তিতে বন্ধ হবে? আমরা মনে করি এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে। আমরা এটা মানছি না। আমরা প্রতিবাদ যেমন করছি এবং আগামী দিনে এই নিয়ে যদি এটা সংশোধন করা না হয় আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব। আজকের দিনে আরেকটা ইস্যু হচ্ছে, আপনারা জানেন গত 2 দিন আগে সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে। কিছু দুষ্কৃতকারী সাংবাদিকদের কণ্ঠরুদ্ধ করে আসলে কি করতে চায়? ওরা গণতন্ত্রের কি বলবো যে অধিকার, গণতান্ত্রিক অধিকার মানুষকে শেষ করে দিতে চাইছে। সাংবাদিকরা সমাজের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সমাজের মধ্যে যত সমস্যা রয়েছে মানুষের এবং রাষ্ট্রের, এগুলি তুলে ধরে সরকারকে সচেতন করে তাদেরকে মুখ বন্ধ করে দিয়ে কি করতে চাইছে? যারা দুর্নীতিবাজ, যারা সমাজের উপর শোষণ সিন্দুরা চালাতে চায়, তাদের কাজকে মসৃণ করার জন্যে সাংবাদিকদের মুখ বন্ধ করতে চাইছে। আমরা এটা তীব্র প্রতিবাদ করছি। বাম আমলে থেকে এটা চলছিল, এখনও চলছে। যারা দুষ্কৃতকারী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, শাস্তি দিতে হবে, আর নইলে আমরা এই নিয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। সাংবাদিক বন্ধুদের পাশে আমরা রয়েছি, আগামী দিনেও থাকবো। এই বার্তাটুকু আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা তুলে ধরতে পেরেছি। এই জন্যই আমাদের আজকের সাংবাদিক